গাইস, লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে এই এক্সপিএল কয়েনটি, প্লাজমা কয়েনটি আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম এবং যদি তোমরা দেখো এক্সপিএল অলরেডি 36% এর মুভ দিয়ে দিয়েছে মার্কেটে। সো তোমরা যদি আমার লাস্ট ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার লাস্ট ভিডিওতে আমি যে অল্ট কয়েন্স গুলো বলেছি, সব অল্ট কয়েন্স গুলো অনেক অনেক বড় বড় মুভ দিয়ে দিয়েছে। তোমরা সেগুলো সবগুলো মিস করতে চলেছো এবং অবশ্যই আজকের ভিডিওটা দেখবে। আজকের ভিডিওতে আমি দুই তিনটি কয়েনের কথা বলবো, যে দুই তিনটি কয়েন তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, যেগুলো তোমরা আগামী দিনে 10x 20x ইজিলি ক্যাশ করতে পারবে যে কয়েনগুলো থেকে। সো আজকে তো এক্সপিএল অলরেডি মুভ করে গিয়েছে, বাট আমি তোমাদের জন্য এক্সপিএল এর একটি পুলব্যাক লেভেল নিয়ে এসেছি এবং দেখতেই পাচ্ছ তোমরা 36%। এবং তোমরা যদি গিয়ে আমার লাস্ট 1 2 3 দিনের ভিডিও দেখো, সেখানে যে অল্ট কয়েন্স এর কথা আমি বলেছি তোমাদেরকে, প্রত্যেকটি অল্ট কয়েন্স অলরেডি ম্যাসিভ অনেক বড় বড় মুভ দিয়ে দিয়েছে মার্কেটে। সো বেশি হাইপ না বাড়িয়ে চলো আমরা গিয়ে প্রথমে আজকে আমরা আমাদের এক্সপিএল এর চার্ট দেখবো, তারপর আরো কিছু অল্ট কয়েন্স রয়েছে সেই অল্ট কয়েন গুলো দেখবো, যেগুলো থেকে তোমরা আগামী দিনগুলোতে ম্যাসিভ আর্নিং করতে পারবে যেগুলো থেকে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলো এক্সপিএল এর চার্ট অ্যানালাইসিস শুরু করে দিই। এক্সপিএল এর চার্টে যদি আমরা দেখি, এক্সপিএল কারেন্টলি একটি রেজিস্ট্যান্স লেভেলে চলে এসেছে এক্সপিএল, বাট এটি একটি বলা যাচ্ছে এটি একটি ছোট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটি লেভেলটি আমার মনে হচ্ছে না যে মার্কেট এখানে হোল্ড করবে, বাট তারপরও আমাদের এই যে একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেলটি আমাদের শেষ ভরসা। বিকজ মার্কেট, আমি আশা করবো যে মার্কেট এই লেভেলটি থেকে একবার আমাদেরকে রিজেকশন দিয়ে কিছুটা পুলব্যাক দিয়ে তারপর আমরা যখন 4 আওয়ার টাইম ফ্রেমে যাব, 4 আওয়ার টাইম ফ্রেমের যে এই অর্ডার ব্লকটি রয়েছে, এই অর্ডার ব্লকটি লেভেলে একবার আমাদেরকে পুলব্যাক দিবে মার্কেট এবং আমরা এই লেভেলটি থেকে আমাদের প্ল্যান ভালোভাবে সাজাতে পারবো। সেই পুলব্যাকের জন্য অবশ্যই আমাদের লেভেল রয়েছে, যে লেভেলগুলো হচ্ছে 0.09058 থেকে 0.08572। এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট থাকবে। এই অর্ডার ব্লক লেভেলটি 0.09058 থেকে 0.08572 এর এই লেভেলটি, যেটি খুবই ইম্পর্টেন্ট থাকবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এক্সপিএল এ কি পাম্প রয়েছে। যদি মার্কেট এখান থেকে কারেকশনে এসে আমাদের এই লেভেলটিতে আমরা পাই 0.92 এর লেভেলে, অথবা আমরা যদি দেখি 0.09058 থেকে 8572 এর এই লেভেলটিতে পাই, তাহলে আমাদের জন্য অনেকটাই বেটার হবে। এবং আমরা যদি দেখি 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা একটি পুলব্যাক এক্সপেক্ট করতেই পারি মার্কেটের থেকে। এবং যদি মার্কেট আমাদের এখান থেকে আমাদেরকে একবার পুলব্যাক না দেয়, তাহলে আমাদের করণীয় কি রয়েছে? তাহলে আমাদের করণীয় রয়েছে মার্কেট যখন এই লেভেলটি ব্রেকআউট করে এই লেভেলটি থেকে, এই যে একটি লেভেল রয়েছে, এই লেভেলটি থেকে যখন আমাদেরকে রেজিস্ট্যান্স দিয়ে পুলব্যাক দিবে, তখন আমরা আমাদের প্ল্যানটি সাজাতে পারবো এক্সপিএল। সো এটি তো ছিল আমাদের এক্সপিএল এর চার্ট। এখন আমরা চলো আরো একটি নতুন অল্ট কয়েন্স এর চার্টে যাই। যে এটি তো আমরা এটিতে তো আমি তোমাদেরকে লেভেল বলেই দিয়েছি এবং এই সকল কয়েনগুলো অবশ্যই নিজেদের চার্টে মার্ক করে তো রাখবেই, তার সাথে নিজেদের ডায়েরিতেও কয়েনগুলো মার্ক করে রাখবে, যাতে তোমরা তোমাদের আগামী প্ল্যানগুলো ভালোভাবে সাজাতে পারো। এবং আমি তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ ইন্ডিকেটর বানাচ্ছি। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কি চাও কিনা সেই ইন্ডিকেটরটি। সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের অন্য যে অল্ট কয়েন্সটি রয়েছে, সেই অল্ট কয়েন্সটির চার্টে আমরা চলে যাই। সো সেটি হচ্ছে আমাদের ইএন এর চার্ট। সো যদি আমরা ইএনএ কে দেখি, ইএনএ অলরেডি অনেকটা মুভ দিয়ে দিয়েছে এবং হাইয়ার হাই, মার্কেটের ডাউন ট্রেন্ড থেকে ইএনএ আমাদেরকে হাইয়ার হাই বানিয়ে ফেলেছে মার্কেটের চার্টে। সো এটি খুবই ইম্পর্টেন্ট যে আমরা মার্কেটে অলরেডি হাইয়ার হাই পেয়ে গিয়েছি। ইএনএ কারেন্টলি বর্তমানে ইএনএ তার ট্রেন্ড চেঞ্জ করে ফেলেছে। সো এখন আমাদের কি করণীয় রয়েছে? আমাদের করণীয় কি রয়েছে? যদি আমরা দেখি মার্কেটে ইএনএ লাস্ট কখন পাম্প করেছে, 25 জুলাইতে একবার আপ ট্রেন্ডে এসেছিল, যে আপ ট্রেন্ডটি ছিল এখান থেকে যখন মার্কেট এই যে হাইয়ার লোয়ার হাইটি ব্রেকআউট করেছিল, তারপরে একটি আপ ট্রেন্ডে এসেছিল। তারপর থেকে ইয়েনে যখন এইখান থেকে যখন তার ব্রেকডাউন হলো, ট্রেন্ড শিফট হয়ে গেল, তারপর থেকে এই 19 সেপ্টেম্বর 25 এই লেভেলটির পর থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে এবং এই এত টাইমের পর ইএনএ ফাইনালি এইবার আপ ট্রেন্ডের জন্য হাইয়ার হাই বানিয়েছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট এবং আমি তোমাদেরকে যে অ্যানালাইসিস গুলো দিচ্ছি, এগুলো টপ নচ অ্যানালাইসিস, যেগুলো মার্কেটে মানুষ অনেক টাকা দিয়েও পায় না, এবং আমি সেই অ্যানালাইসিস গুলো তোমাদেরকে ফ্রিতে শেয়ার করতেছি। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি এখন না দেখো, পরে টপে গিয়ে টপ বাইং করে তারপর এসএল লাগবে তোমাদের। এসএল যদি না নাও, তাহলে তো ফান্ডই সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সো আমি প্রত্যেকটা অ্যানালাইসিস দিচ্ছি তোমাদের এসএল বেসড, যে তোমরা এসএলও প্ল্যান করবে। সো এখন আমরা যদি ইএনএ তে প্ল্যান করতে যাই, সো ইএনএ তে প্ল্যান করতে গেলে আমাদেরকে দেখতে হবে ইএনএ লাস্ট অর্ডার ব্লক কোথায় রয়েছে। বিকজ আমরা এখন মার্কেটে এই যে ফুললি আপ ট্রেন্ড মার্কেটে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা পুলব্যাকের এক্সপেকটেশন করি, তাহলে মার্কেট এখান থেকে অলরেডি কত পার্সেন্ট নিচে আসবে? 30% নিচে এক্সপেক্ট করাই যাচ্ছে না। যে মার্কেটে অলরেডি বুলরান চলতেছে এবং সেই বুলরানের মাঝখানে মার্কেট 30% কারেকশন যদি দিয়ে দেয়, তাহলে বুঝতেই পারছো কতটা প্রবলেমেটিক হয়ে যাবে। এবং আমরা যদি আজকে এই 1 আওয়ার টাইম ফ্রেমেরও দেখি, সেম
টু 27 25 to 30% একটি পুল ব্যাক আমরা এক্সপেক্ট করতেছি ইএনএতে। বাট ইএনএ যদি পুল ব্যাক না দেয়, বাট আমি তোমাদের জন্য 4 আওয়ার টাইম ফ্রেমে যে অর্ডার ব্লক লেভেলটি রয়েছে সেই অর্ডার ব্লক লেভেলটি মার্ক তো করেই দিব, বাট আমি তোমাদেরকে আরো একটি লেভেল বানিয়ে দেবো যেদিন যখন এই ইএনএ যদি এই লেভেল পর্যন্ত না আসে এবং মাঝখানে এখানেই টাইম ওয়েস্ট করে তারপর ব্রেকআউট দিয়ে মুভ দিয়ে দেয়, তার জন্য আমি তোমাদেরকে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি তোমাদের জন্য লেভেলগুলো আপডেট করব রেগুলার। এবং টেলিগ্রামের চ্যানেল কোথায় পাবে, চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে, সেটি সব কিছুই ডিসক্রিপশনে আমার অলরেডি দেওয়া রয়েছে এবং আমি আশা করবো তোমরা সকলেই সেই ডিসক্রিপশন থেকে অবশ্যই দেখে আমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। এবং প্রিমিয়াম লেভেলে কল চাইলে অবশ্যই তোমাকে আমাদের সাথে জয়েন হতে হবে, বিকজ প্রিমিয়াম লেভেল, প্রিমিয়াম অ্যানালাইসিস সবকিছু আমি প্রোভাইড করে থাকি এবং এটি সম্পূর্ণই ফ্রি কল। এত ভালো কল বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট থাকে যদি কেউ এত ভালো কল তোমাকে ফ্রিতে দিয়ে থাকে। সো এখন আমাদের করণীয় কি রয়েছে, যদি মার্কেট এই লেভেলটি থেকে পুল ব্যাক না নেয় তাহলে আমরা কি করবো, তাহলে আমাদেরকে করতে হবে অপেক্ষা। বিকজ অপেক্ষা কেন করতে হবে, আমাদের এই লেভেলটিতে একটা ভালো বড় সড়ো রেজিস্ট্যান্স পেতে চলেছি, বিকজ এখানে একটি অর্ডার ব্লকের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এই লেভেলটি যতক্ষণ পর্যন্ত না আমরা কিছু করতে পারছি এই লেভেলটি, ততক্ষণ পর্যন্ত আমরা তাহলে অপেক্ষা করব যে মার্কেট এই লেভেলটি থেকে একবার যখন রিজেকশন নিয়ে একটা পুল ব্যাক বানাবে, তখন তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো সেখানে আমি তোমাদেরকে লেভেল আপডেট করে দেবো এবং তোমাদের জন্য বেস্ট থাকবে সেইটি। সো আমি আশা করবো তোমরা সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যাতে করে তোমরা তোমাদের নিজেদের যে অ্যানালাইসিস গুলো সেগুলোও ইমপ্রুভ করতে পারবে এবং অনেকটা ভালো তোমাদের জন্য হবে আগামীর মুভগুলো ক্যাচ করার। সো এটি হচ্ছে 0.0954 থেকে 0.091, এইটি হচ্ছে আমাদের একটি সাপোর্ট লেভেল থাকবে এবং আমি আশা করবো মার্কেট যদি এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসে তাহলে তোমরা এই 80 এর এই যে সাপোর্ট লেভেলটি রয়েছে এই লেভেলটির এসএল নিয়ে তোমরা তোমাদের এন্ট্রি প্ল্যান করবে এবং মার্কেটে আপ ট্রেন্ড রাইড করবে এবং তোমাদের জন্য নেক্সট লেভেলের উপকার হবে যদি তোমরা আমার এই অ্যানালাইসিসটি সময় দিয়ে দেখতে পারো। সো এটি ছিল আজকে আমার যে বুল কয়েন বলতে তোমাদের জন্য নেক্সট বুল রানের প্ল্যান এবং বুল অল্ট কয়েন। এবং অবশ্যই আমি তোমাদেরকে আজকে টেলিগ্রাম চ্যানেলে নতুন একটি কয়েন আপডেট করব, যে কয়েনটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, যে সেটি আরো আলট্রা লো ক্যাপ, অনেক যেটি মুভ দিলে 10-20x ইজিলি দিয়ে দেবে, সেটি অনেক লো ক্যাপ এবং সেখানে ইনভেস্টর অনেক হাই, কয়েন বেজের মতন ইনভেস্টর রয়েছে। সো সেটিও যদি জানতে চাও অবশ্যই আজকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সকলে। সো আজকের মতন এখানেই, আসসালামু আলাইকুম।